একটা বেজি আসলো, বেজিটাও পালালো রে। কোন দিকে গেল কে জানে। পাখিতে খেয়ে নিয়েছে। ভালো না, ভালো না। কোন ধরে খাবে তুমি? একটা বুলবুলি পাখি এসেছিল, এই আম গাছটাই ছিল, তারপরে এসে এই তারের মধ্যে বসেছিল এইখানটায়। তো ফোনটা আনতে গেছি আমি, আর মেয়ে বলছে মা পাখি এসছে, পাখি এসছে, আর পাখিটা উড়ে পালিয়ে গেছে, আর ভিডিও করতে পারলাম না। গাছে এখনো একটা জবা ফুল আছে। এই রান্না করব, তাড়াতাড়ি কর। বন্ধুরা ভাত বসিয়ে দিলাম, চাল ধুতে গেছিলাম বাইরে, এত রোদ্দুর কলপারে থাকা যাচ্ছে না। তো বাজার এখনো আসেনি, কি রান্না করব জানি না। আর সকালে খাওয়া হবে হচ্ছে গুড় আর রুটি। চলো মা, চলো চলো। কেন তরকারি টরকারি কিছু খেতে ইচ্ছা করছে না, আর এই গরমে রান্নাও করতে ইচ্ছা করছে না, এত মানে খেতেও খাওয়াও যাচ্ছে না, রান্নাও করতে ইচ্ছা করছে না। তবু রান্না তো করতেই হবে। কি শোনামা, একটু কথা বলে নি। কি চালাবো? চালিয়ে দেবো, দাঁড়াও, বসো এখানে। ওর খালি কার্টুন চালিয়ে দাও, কার্টুন আর কার্টুন, কার্টুন চালিয়ে দাও খালি সারাদিন। হ্যাঁ, শাকচুন্নি দেখবে তুমি? খেতে হবে তো। আর এই মেয়েটা কালকে তো রাত্রে কিচ্ছু খেলো না, তারা কালকে ওই একটুখানি পায়েস খেয়েছিল আর একটা মিষ্টি খেয়েছিল, রাত্রিবেলা অর্ধেকটা রুটিও খায়নি, অর্ধেকটা রুটিও খায়নি, এমন অবস্থা। তো যাই হোক, এখন খাওয়াতে হবে। কি খায়? কর্নফ্লেক্স খাবে না, কিচ্ছু না। কি যে করি মেয়েটাকে নিয়ে, খালি ডিম খাবে। ডিম কি খাওয়া ভালো রোজ এই গরমের মধ্যে বলো তো? হ্যাঁ, এই গরমে কি এত ডিম খাওয়া ভালো? এগুলো কি করছো সোনামা তুমি? কি ছিল মুখে? নোংরা ছিল? তাহলে তো বাইরে গিয়ে ফেলতে হয়, তুমি আমার গায়ের মধ্যে ফেললে? ছি ছি ছি। দেখা হচ্ছে পরে আবার। ডাল বসিয়েছি বন্ধুরা, ভেবেছিলাম আলু পোস্ত করব। তো পটল নিয়ে এসছে ছেলেটা অনেকগুলো। এখন পটলগুলো তো ভাজলে পরে বাকি পটলগুলো আবার নষ্ট হবে, একদিন থাকলেই তো পেকে যায়। তো কি করব, তা পটলগুলো কাটতে বসেছিলাম তরকারি করবো বলে, ওই ঘরে এত গরম পালিয়ে চলে এলাম। রাখো রাখো, মেয়েটার দিকে তাকাতে হচ্ছে বারবার, দুষ্টু করে খালি। তো বন্ধুরা ডাল রান্না করেছি, আর এখানে হচ্ছে আলু ভাজি পটলের তরকারিতে দেবো বলে। কিন্তু যা গরম, বসতে পারছি না একদম। হাত টাত দেখে তো ঘেমে কি অবস্থা আমার। তো চাক চাক করে একটু আলু ভাজবো, আলু পটলের তরকারি করবো, ব্যাস। আজকে আর কিছু রান্না করবো না, মাছ মাংস দিন খেতে ইচ্ছা করছে না। দেখি আদা পেঁয়াজ ছাড়িয়ে নিয়ে আসি। তো বন্ধুরা পটলের তরকারি করবো। তো আলু পটল ভেজে রেখেছিলাম দেখালাম, আর এখানে একটু পেঁয়াজ কুচিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে ভেজে নিয়ে তার মধ্যে একটু আদা বাটা আর গাছের কটা লাল লঙ্কা ছিল বেটে দিলাম। আর কালার হওয়ার জন্য এ দেখো কাজু বাদামগুলো তুলে তুলে নিয়ে খেয়ে নিচ্ছি মা। একটুখানি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, দাঁড়াও দেবো দেবো। আর আমার মেয়ে চলে এসছে, খালি বারবার আসছে আর কাজু বাদামগুলো নিয়ে চলে যাচ্ছে। কষিয়ে নিলাম, আর নামানোর আগে এই পোস্তটা আর কাজু বাদামটা বেটে দিয়ে দেবো, কিন্তু জল দেবো আগে, তাই না? জল দিয়ে দিই, ফুটবে, তাই না? বন্ধুরা পটলের তরকারি হয়ে গেছে, এখন ওই কাজু আর পোস্তটা বেটে দিয়ে দিলাম, দিতে হবে আবার। তো এটা একটু ফুটে যাক, গরম মশলা দিয়ে নামিয়ে নেব।
তো বন্ধুরা অল্প সামান্য একটু চিনি দিয়েছি আর একটু গরম মশলা দিয়ে দিলাম, অল্পই দিলাম, বেশি দিলাম না, তরকারি অল্প তো বেশি দিলে আবার। চিংড়ি মাছ এসেছিলো, চিংড়ি মাছ নিলাম না, এত গরম পড়েছে না, মেয়ে প্রচণ্ড চিংড়ি মাছ খেতে ভালোবাসে, নিলে পরে চিংড়ি মাছগুলো ভাজার সঙ্গে সঙ্গে টকটক করে একাই খেয়ে নেবে। তো একটুখানি গরমটা কমুক তারপর নেবো চিংড়ি মাছ। তরকারিটা আমার রেডি, নামিয়ে নেবো, নামিয়ে দেখাচ্ছি। তো ডাল, আলু ভাজা চাকচাক করে, আর আছে লেবু, আর এখানে হচ্ছে আলু পটলের তরকারি, ব্যাস আজকে আমাদের মেনু এই দুপুরের। এখন খাবার বাড়বো, খেতে দেবো, তাই না শোনা আমার? তখন রান্না হলেই যে কাজ শেষ হয়ে যায় তা কিন্তু না। দেখো এই রান্নার পরে ওদেরকে খেতে দিলাম, আমি খেলাম, খেয়ে বাসন মাজা, ঘর মোছা, ছেলে বললো ঘরটা মুছে দিবা, ছেলে ঘরটা মুছে দিল, আর আমি এই বাসন মেজে স্নান করে এখন ঘরে যাবো, মেয়েটাকে ঘুম পাড়াবো। আর সকালবেলা যদি এত জামা কাপড় এগুলো সব কেচেছি, সকালবেলা ভিডিওটা করতে পারিনি, কালকে রাত্রে না একদম ঘুম হয়নি, কালকে রাত্রে মনে মরে যেতাম আমি, এত শ্বাসকষ্ট হচ্ছিল না, গরমের জন্য নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল, উঠে বসেছিলাম রাত্রিবেলা। হ্যাঁ, তারপরে আড়াইটার সময় স্নান টান করে আবার গিয়ে শুলাম, ভোরের দিকে হালকা ঘুম হয়েছে, খুব ভালো ঘুম হয়নি। তো এবার সকালবেলায় ওই ফোনটা চার্জে দিয়ে কাজগুলো, বাসি কাজগুলো সেরে নিলাম, নিয়ে এবার এই মানে ভিডিওটা দেখানো হয়নি, সকালের কাজে প্রচুর জামা কাপড়ও কেচেছি। আর এখন এই জামা কাপড়গুলোকে খুলে ঘরে রেখে একটু শোবো, না শুলে মেয়েটা ঘুমায় না। রান্নাটা একটা সংসারে বড় কাজই ঠিকই, কিন্তু রান্না শেষ হলে রান্নার সাথে সাথে কাজও প্রচুর বেড়ে যায়। এটাকে ঘুম পাড়িয়ে আবার দেখা হবে। তো বন্ধুরা সন্ধ্যাবেলায় চা নিয়ে এসেছি, চা খাবো কি, ঘামে তো দরদর করে ঘেমে পড়ছি, আর মেয়ে গেছে বাইরে, কি জানি আসছে, ডাকছে আবার। দেখেছো কিরকম দুষ্টুমি করে, দেখেছো? দেখো টুনটুনি শাড়ি পরবে বলছে, শাড়ি পরবে, বুঝেছো? এত শখ শাড়ি পরার, যখন সময় আসবে না তখন আর পরতে চাইবে না। রান্না করতে যাব, আজকে দুপুরে ডাল আছে, তরকারি আছে, গরম করে ভাত করবো আর ডিমের অমলেট করবো। দুষ্টুমি শুরু, আবার নিজে নিজে বলছে দুষ্টুমি শুরু, দুষ্টুমি শুরু। দেখো দেখো কি অবস্থা। তো বন্ধুরা রাতের খাবার নিয়ে চলে এসেছি, ওর বাবা এখনো আসেনি, মেয়েকে দিয়ে দেবো খেতে। এই যে ডাল ভাতেটা মাখবো লঙ্কা পেঁয়াজ দিয়ে, আসলে আজকে একটাও কাঁচা লঙ্কা নেই, তো ওই খুঁজে খুঁজে কয়েকটা শুকনো লঙ্কা পেলাম, দুখানা মাখবো, বাকিটা থাকবে, যদি খায় খাবে, নাহলে থাকবে, ঝাল ছাড়া তো একদম খাওয়া যায় না। আর দুপুরে পটলের তরকারি আছে, ডালও আছে একটু, তো আর কিছু করিনি, গরমের মধ্যে ভালোও লাগছে না খেতে। তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত, এখানেই শেষ করছি। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরের দিন অন্য একটা ব্লগে। চোখ বন্ধ হয়ে যাচ্ছে, চুল চলে আসছে চোখের মধ্যে। আর ভালো লাগলে একটা লাইক করবেন অবশ্যই। তো দেখা হবে পরের দিন।